হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে নেপালের কাঠমান্ডু জামে মসজিদের মেইন রাস্তা। এই রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাচ্ছি তখন দেখলাম তাদের রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন, এবং তাদের মানুষগুলো অত্যন্ত ভদ্র এবং অমায়িক। তারা মানুষের প্রতি অত্যন্ত সহায় এবং কোনো ঝগড়াটে নয়। তা আমি এতদিনের মধ্যে 2 মাস ছিলাম নেপালে, কিন্তু কোনোদিন আমি তাদের কোনো রকম মারামারি কাটাকাটি এগুলো কোনোদিন দেখিনি। কোনো মুসলমানের সাথে অথবা হিন্দুদের সাথে অথবা তারা নেপালিদের সাথে কোনো রকম মারামারি কোনোদিন আমি দেখিনি। তাদের বৈশিষ্ট্য হলো রাত 8টা বাজে কমপ্লিট দোকান এবং মার্কেট সব কিছু বন্ধ করে ফেলতে হবে, অফিস আদালত সব কিছু। 8টার পরে যদি কোনো হোটেলের আবাসিক হোটেলে যদি কেউ আসে তাহলে তাকে হোটেলের মালিকের সাথে টেলিফোন করে দরজার গেট খুলতে হবে, না হলে সে খোলা যাবে না। এখানে যে দোকানগুলো দেখতেছেন এই দোকানগুলো হচ্ছে গরুর মহিষের বট। তাদের বিভিন্ন রকমের খানা, সস্তা খানা এখানে পাওয়া যায়। প্রত্যেকজনের মনে করেন প্রতি প্লেট 50 টাকার মধ্যে ফ্যাট ভরে খেতে পারেন। এখন আমি আস্তে আস্তে সামনের মসজিদের মেইন রোডের রাস্তা যাচ্ছি, এবং এই রোডের পাশেই একটা বড় মার্কেট আছে। এই মার্কেটটা হলো মসজিদের। এই মার্কেটের টাকা দিয়ে মসজিদের যাবতীয় খরচ বহন করে, এবং এখানে গাড়িগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলাফেরা করে। আপনি যদি মেইন রোড দিয়ে জেব্রা ক্রসিং দিয়ে হাঁটেন আপনাকে কোনো চিন্তা করতে হবে না কোনো গাড়ি এসে মারি দেবে কিনা। তাদের এই আইন কানুন অত্যন্ত শক্ত এবং কঠোর, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তা আমি আস্তে যেতে মসজিদের পাশে গেলাম, দেখলাম অনেকগুলো দোকান আছে যে দোকানে হালাল মহিষের মাংস বিক্রি করে, এবং মহিষের মাংস 180 টাকা বাংলা, 200 রুপি নেপালি, অনেক সস্তায় পাওয়া যায়। এই জন্য বিভিন্ন জায়গা থেকে মুসলমানেরা এসে ওখান থেকে বাজার করে তাদের নিজের বাসায় নিয়ে যায়। সেরকম মুরগিও হালাল মুরগি পাওয়া যায়, এবং খানার হোটেল হালাল পাওয়া যায়। মসজিদের আশেপাশে সব দোকানগুলো মুসলমানদের, এবং তারা সুন্দরভাবে মুসলমানি। আপনারা যদি কোনোদিন এই কাঠমান্ডু আসেন তাহলে এই মসজিদে আসবেন, ইনশাআল্লাহ ভিজিট করে যাবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে।